আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ রহমতের শেষ শুক্রবার বা জুমাবার, জুমার দিন আজ আসরের নামাজের পর ছোট্ট দোয়াটি 11 বার পড়ুন। মাগরিবের আগেই ফল দেখবেন ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখবেন। পবিত্র রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস ভাই বোনেরা। এই দিনটি মুসলমানদের জন্য খুবই বরকতময় একটি দিন। অনেক আলেমও বলেছেন যে রমজানের শেষ জুমা হলো দোয়া কবুল হওয়ার একটি বিশেষ সময়। আর এই সময়ে আমরা দোয়া করার চেষ্টা করব, কারণ রমজান মাস এমনিতেই রহমতের মাস, আর জুমার দিন হলো সপ্তাহের সেরা দিন। এই দুইটি যখন একসাথে হয় দিনী ভাই বোনেরা, অর্থাৎ রমজানের শেষ জুমা, তখন এটি অনেক বরকতময় হয়ে যায়। হাদিস শরীফে এসেছে, জুমার দিনে এমন একটি সময় রয়েছে বা আছে যখন বান্দা যদি দোয়া করে তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। অনেক আলেম বলেন এই সময়টি হতে পারে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। তাই আজকে দিনটি আমাদের জন্য খুব বড় একটি সুযোগ। তাই যে যেখানে যেভাবে ভিডিওটি দেখছেন তখনই নিয়ত করে আমলটি করবেন, বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। এখন আমরা জানবো যে জুমার দিনে কোন আমলগুলো করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 1 নম্বর হলো বেশি বেশি দরুদ শরীফ আগে পড়বেন। পবিত্র জুমার দিনে সারা দিনেই বেশি বেশি দরুদ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। 2 নম্বর কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা কাফ পড়া খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল। দান সদকা করার চেষ্টা করবেন। এই দিনে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি সওয়াব দিয়ে থাকেন। এবং বেশি বেশি দোয়া করবেন, কারণ আজ দোয়া কবুল হওয়ার বিশেষ একটি দিন। আজ আমরা আসরের নামাজের পরে তাই এই আমলটি করব। ধাপে ধাপে মনোযোগ দিয়ে আপনারা শুনুন, এই নিয়মে আমলটি করবেন। প্রথম ধাপ হচ্ছে আসরের নামাজ আগে আদায় করে নেবেন সুন্দরভাবে। তারপরে দ্বিতীয় ধাপে নামাজ শেষে কিবলামুখী হয়ে সুন্দরভাবে বসবেন। তারপর দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد এভাবে 11 বার এই ছোট্ট দরুদটি পড়তে পারেন। এরপরে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে অন্তত 100 বার পড়বেন। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি 21 বার পাঠ করবেন। এবং একটি ইসমে আজমের দোয়া পাঠ করবেন, যে ইসমে আজম অত্যন্ত পাওয়ারফুল একটি ইসমে আজম। অনেক আলেমও বলেছেন আল্লাহর কিছু নাম আছে যেগুলোর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস এভাবে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পড়বেন। অর্থাৎ এটি হলো সেই শক্তিশালী ইসমে আজমের দোয়া। এই দোয়ার অর্থই হচ্ছে, হে চিরঞ্জীব, হে আল্লাহ, হে সব কিছু রক্ষক, আমি আপনার রহমতের সাহায্য চাই। যদি পারেন এই ছোট্ট দোয়াটি 11 বার কিংবা 21 বার পড়ার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, এই দোয়াটি যদি পারেন 11 বার কিংবা 21 বার কিংবা 41 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অর্থাৎ যত বেশি পড়বেন ততই আপনার জন্য ভালো। যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক তিনি ভাই বোনেরা, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখে দোয়া করবেন। যেমন মন থেকে তওবা করে দোয়া করবেন, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করবেন, নিয়মিত নামাজ পড়বেন, গুনাহ থেকে দূরে থাকবেন, ধৈর্য ধরবেন, সর্বোপরি আল্লাহর উপর ধৈর্য ধরবেন। মনে রাখবেন আল্লাহ যখন চান এক মুহূর্তেই মানুষের জীবন বদলে দিতে পারেন। একটি বিষয় খেয়াল রাখবেন, কেউ যদি বলেন যে এই আমল করলে আপনি নিশ্চিতভাবে সাথে সাথে ফল পাবেন, তাহলে এটি সঠিক নয়। কারণ দোয়া কবুলের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আমাদের কাজ হলো দোয়া করা এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আজকে এই ভিডিওটিতে আপনি যে আমলগুলো জানলেন, অর্থাৎ যে দোয়াগুলো জানলেন, শিখলেন, সেই দোয়ার আমলগুলো অবশ্যই অবশ্যই আজ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে রহমতের শেষ জুমায় অবশ্যই আপনি নিজে করবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও বলবেন। তারপরে দুইখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের নেক আশাগুলো তুলে ধরবেন। আশা করছি রব্বুল আলামিন আপনাকে
নিজেকে নিরাশ করবেন না। আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখে নিয়ত করে আমলটি করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার উসিলায় ভিডিওটি দেখতে পান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।